আজ বলবো বিষ্ণু পুরাণ থেকে কলমাসপাদের কাহিনী। সগর বংশের রাজা ছিলেন ঋতুপর্ণ। তিনি পাশা খেলায় মহাধুরন্ধর। তার পুত্র ছিলেন সুদাস। তিনি ছিলেন পরম ধার্মিক ও দয়ালু। সুদাসের পুত্র সৌদাস, তিনি আবার অতি বড় বীর শিকারী। সৌদাসের তীর গায়ে লেগে বেঁচেছে এমন কোনো প্রাণী জগতে নেই। একদিন তিনি জঙ্গলে গিয়ে তীর দিয়ে একটি বাঘকে মেরে ফেললেন। তারপর দ্বিতীয় বাঘটাকে যখন সৌদাস মারতে যাবে, তখন সেই বাঘটি বিশাল ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধরে গর্জন করতে করতে বলল, তুই আমার ভাইকে মারলি কেন? কি দোষ করেছিল তোর কাছে? আমি তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলেই সেই রাক্ষসটা বনের ভিতরে কোথায় লুকালো, সৌদাস আর তাকে দেখতে পেল না। তারপর বহুদিন কেটে গেছে। একসময় সৌদাস কুলগুরু বশিষ্ঠকে আচার্য করে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন। মহা ধুমধামে যজ্ঞ শেষ হলো। বশিষ্ঠদেব রাজাকে বললেন, যজ্ঞ শেষ হলো, এরপর কোনো সৎ ব্রাহ্মণকে মাংস খাওয়াতে পারলেই এই যজ্ঞের ঠিক ঠিক ফল পাওয়া যাবে। রাজা সৌদাস বললেন, আপনিই সেই সৎ ব্রাহ্মণ, আপনাকে আমি মাংস ভোজন করাতে চাই। আমি পাচককে দিয়ে সব ব্যবস্থা করছি, আপনি একটু অপেক্ষা করুন। বশিষ্ঠদেব স্নান শেষ করে এলেন, ভোজনে বসলেন। রাজা পরিবেশন করলেন অন্ন ব্যঞ্জনাদির সঙ্গে মাংস। রান্না করা মাংসের দিকে তাকিয়ে বশিষ্ঠদেবের একটু খটকা লাগলো। তারপর ভালো করে তাকিয়ে বুঝলেন, তাকে পরিবেশিত মাংস প্রকৃতপক্ষে নর মাংস, যা মানুষের আহার্য নয়। কি স্পর্ধা! নর মাংস আমাকে খেতে দিয়েছে। রাগে বশিষ্ঠদেবের চোখ লাল হয়ে গেল। তিনি উঠে পড়লেন। গর্জন করতে করতে তিনি বলতে লাগলেন, এতখানি দুঃসাহস তোমার, আমাকে মানুষের মাংস খেতে দিলে? মুনির কথা শুনে তো সৌদাস অবাক। কেমন করে সম্ভব? পাচককে ডেকে জিজ্ঞাসা করবেন, কিন্তু সে সুযোগ না দিয়ে বশিষ্ঠদেব শাপ দিয়ে বসলেন। আমাকে যেমন তুমি নর মাংস খাওয়াতে চেষ্টা করেছিলে, তেমনই তুমি নর মাংস ভোজী রাক্ষস হবে। সৌদাস বিনীত কণ্ঠে বললেন, গুরুদেব, আমাকে একই অভিশাপ দিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি স্বেচ্ছায় এ কাজ করিনি। আপনি মাংস খেতে চাইলেন, আমি পাচককে বললাম। কেমন করে নর মাংস এলো আমাকে একটু জানবার সুযোগ দিন। এই কথা বলতে বলতে রাজা সৌদাসেরও মাথাটা গরম হয়ে উঠল। তিনিও অভিশাপ দেবার জন্য উদ্যত হলেন। হাতে মন্ত্রপুত জল নিলেন। রানী দময়ন্তী সঙ্গে সঙ্গে ছুটে এসে রাজাকে বাধা দিলেন, এ কী করছো তুমি? উনি আমাদের কুলগুরু, তাঁর প্রতি রূঢ় আচরণ মানায় না। রানীর কথায় সৌদাস শান্ত হয়ে ভাবলেন, আমাদের অজ্ঞাতে হয়তো নরমাংস এসে গেছে গুরুদেবের পাতে, হয়তো এটাই ভাগ্যের লিখন। কিন্তু এই অভিশপ্ত জল ফেলি কোথায়? এই জল যদি পৃথিবীতে পড়ে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হবে। অনেক ভাববার পর সৌদাস নিজের পায়েই ফেললেন। সঙ্গে সঙ্গে পা দুটো বিচিত্র রঙের কলমশ হয়ে গেল, মানে মলিন হয়ে গেল। সেই থেকেই সৌদাসের নাম হলো কলমাসপাদ। এতক্ষণে বশিষ্ঠদেব শান্ত হলেন, ভাবলেন কেন এমনই হলো। ধ্যানযোগে বুঝতে পারলেন সৌদাসের কোনো দোষ নেই, সকল চক্রান্ত সেই বাঘরূপী রাক্ষসীর। ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। অভিশাপ বাক্য যেমন মুখ থেকে বেরিয়েছে তা তো অব্যর্থ। বশিষ্ঠদেব এই সাবধানের জন্য অনুতপ্ত হলেন। তিনি রাজাকে প্রদত্ত অভিশাপ লঘু করে দিলেন
তাকে সারা জীবন রাক্ষস রূপে থাকতে হবে না, মাত্র 12টা বছর। তারপর আপনা আপনিই শাপমুক্ত হবেন। তারপর কলমাসপাদ রাক্ষস রূপে বনে চলে গেলেন, ক্ষুধার জ্বালা মেটান নরমাংস খেয়ে। একদিন তিনি দেখতে পেলেন এক ব্রাহ্মণ দম্পতিকে। অল্পদিন তাদের বিয়ে হয়েছে, তাই কোনো সন্তান হয়নি। কলমাসপাদ এসে ব্রাহ্মণকে ধরলেন। তাই দেখে ব্রাহ্মণী তো কান্নায় ভেঙে পড়ল। বলল, এ আপনি কি করছেন? আপনি কি ভুলে গেলেন আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন, আপনি রাজা সৌদাস। কিন্তু সৌদাস ব্রাহ্মণীর কথা না শুনে ব্রাহ্মণকে খেয়ে ফেললেন। তখন রাগে দুঃখে ব্রাহ্মণী শাপ দিলেন, তুমি যখন আমাকে সন্তান লাভের সুযোগ দিলে না, তখন তুমিও কখনো সন্তানের পিতা হতে পারবে না। তারপর 12 বছর কেটে গেছে। কলমাসপাদ আপনা আপনি শাপমুক্ত হলেন। কিন্তু ব্রাহ্মণীর অভিশাপে সারা জীবন সৌদাস অপুত্রক হয়ে রয়ে গেলেন।